জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংশোধনে প্রায় ৪ লাখ আবেদন আগামী ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। এদিকে এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের তথ্য প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযানে 2 দালালকে আটকও করে প্রতিষ্ঠানটি। ইফতেশামুল গনির রিপোর্ট। ভুল জাতীয় পরিচয়পত্র নিয়ে নানান ধরনের ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। এনআইডি সংশোধনের আবেদন করে বছরের পর বছর ইসির অফিসে অফিসে ঘুরছেন ভুক্তভোগীরা। এদিকে এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এরই মধ্যে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে আসেন দুদকের একটি প্রতিনিধি দল। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, সংশোধনযোগ্য এনআইডি পড়ে থাকায় সুযোগ নিয়েছে দালাল থেকে শুরু করে ইসির কর্মকর্তা কর্মচারীরা। মোটামুটি খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে যেই কয়েকজনের নাম ওনারা আমাদেরকে বলেছেন, এরা সবাই কোনো না কোনোভাবে আমাদের এখানে যে একটা প্রকল্প আছে এই প্রকল্পের জনবল। বলেন, ঘুষ লেনদেনের ব্যাপারে কমিশনের কেউ জড়িত প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে প্রকল্পের পিডি মহোদয় আছেন ওনার কাছে পাঠিয়েছি যে আপনারা ওনার সাথে তাহলে কথা বলেন। এর বাইরেও যদি আমাদের সচিবালয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া আমরা তা নিব। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, এনআইডি সংক্রান্ত সেবায় ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্কের প্রমাণ পেয়েছে দুদক। এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে, বাইরে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল, এখানে আনসার পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যে কর্মকর্তারা জড়িত আছে। এ সময় অভিযুক্ত 2 জনকে আটক করে দুদক। ইফতেশামুল গনি, RTV, ঢাকা।